আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ কি বিষয়ে আলোচনা করছিলাম মনে আছে? গত সপ্তাহ একটা বিষয় আলোচনা করছিলাম যে আমরা যে ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত করি, ইবাদত করার মাধ্যম ছিল পাঁচটি। কয়টি? পাঁচটি। তো পাঁচটির একটি বলছিলাম, এক নাম্বার হলো অন্তরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। দুই নাম্বার হলো আমরা মুখ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। তিন নম্বরে আমরা আমাদের শরীর দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। চার নম্বরে টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। পাঁচ নম্বরে শরীর এবং টাকা পয়সা উভয়টা দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। পাঁচটা বিষয়ের একটা বিষয় আলোচনা করছিলাম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রতিবেশী। কারা? প্রতিবেশী। যে আমরা এখানে যারা আছি আমরা সবাই কারো না কারোর সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা একা একা দুনিয়াতে চলতে পারি না, কি বলেন? কেন এই বিষয়টা আলোচনা করব? আজকে সকালে এই দিক দিয়ে মান্দাবাজ দিয়া যাওয়ার সময় দেখলাম এক লোকের 6 ঘন্টা জায়গার মধ্যে লাউ ক্ষেত, এই লাউ ক্ষেতটারে কাইটটা শেষ করে দিছে। কারা কাটছে? নারায়ণপুরের লোকেরা গিয়া কাটছে? প্রতিবেশী কাটছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা, প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এই কোরআন হাদিস থেকে আমরা কথাগুলি শুনব এবং এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করব। এর আগে আরেকটা কথা বলি যে জিনা করা কি? অপরাধ, অবৈধ। কিয়ামতের আগ পর্যন্ত এটা কি বৈধ হবে? হারাম, হারামই থাকবে। কি বলেন? চুরি করা কি? অপরাধ, হারাম। কেউ যদি অন্য জায়গায় 10টা জিনা করে, কেউ যদি অন্য জায়গায় 10টা চুরি করে, আর সে যদি তার প্রতিবেশীর এখানে চুরি করে, তাহলে 10টা চুরি থেকেও খারাপ অপরাধ সে করছে। প্রতিবেশীর কারো সাথে যদি সে জিনা করে, তাহলে অন্য জায়গার 10টা মহিলার সাথে খারাপ কাজ করলে যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ সে তার প্রতিবেশীর সাথে খারাপ কাজ করছে। তাহলে প্রতিবেশীর সাথে কেউ যদি অন্যায় করে, অন্যায়টা কয় গুণ? 10 গুণ বেশি। কয় গুণ বেশি? 10 গুণ বেশি। আবার কেউ যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে সওয়াবের দিক দিয়েও 10 গুণ কি বেশি। প্রতিবেশী বলা হয় যারা আমার বাড়ির আশপাশে থাকে, তারা আমার প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি হকের কথা বলেছেন, কার সাথে কি রকম আচরণ করতে হবে। এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতে কাউরে অংশীদার বানায়ও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইয়াতিম আছে, মিসকিন আছে, তাদের সাথেও তোমরা ভালো আচরণ করো। তারপরে আল্লাহ বলেন, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলেন, যারা তোমার নিকট প্রতিবেশী আছে, যারা তোমার দূরের প্রতিবেশী আছে, যারা তোমার আত্মীয়র প্রতিবেশী আছে, যারা তোমার আত্মীয়র প্রতিবেশী না, তাদের সাথে ভালো আচরণ করো। কি আচরণ করো? কে বলেছেন কথাটা? আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। হযরতে জিবরাইল আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ما زال يوصيني جبريل بالجار حتى ظننت انه سيورثه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত তাকিদ দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে প্রতিবেশীকে যেন আমাদের সম্পদের ওয়ারিশ বানায়া দিবে। কি বানায়া দিবে? ওয়ারিশ বানায়া দিবে। ওয়ারিশ কে পা? বাবার সম্পত্তি ছেলে পা, বাবার সম্পত্তি মেয়ে পা, কিন্তু প্রতিবেশী তো ওয়ারিশ পা না। রাসূল বলেন জিব্রাইল আমার কাছে এতবার আসতো আর আমাকে বলতো প্রতিবেশীর ব্যাপারে যেন প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দিবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কি না দেয়? কষ্ট। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা যেন আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে যেন আমরা কি না করি? কষ্ট না দেই, তাদেরকে যেন আমরা জ্বালাতন না করি। এখন আমরা কি করি? যে আমার জায়গা দিয়া যদি আমার কোনো প্রতিবেশী হাঁটে, তারে বলি তুই আমার এই রাস্তা দিয়ে হাঁটিস না। তার সাথে যদি আমার বেমিল থাকে, তার রাস্তা আমি বন্ধ করে দেই। কি বলেন? করে কিনা আমরা? তার সাথে আমার বেমিল, অন্য দোকানের মধ্যে গিয়ে আমি বলি তারে তুই বাকি দিস না, সে বাটপার। কি বলেন? এরকম আমরা করি কিনা? যে তারে আমি একভাবে না একভাবে কি দিলাম? কষ্ট দিলাম, তার উপর আমি জ্বালাতন করলাম। অথচ আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কি আচরণ করে? ভালো আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, তাদেরকে যেন আমরা মানসিকভাবে কথার দ্বারা কাজের দ্বারা তাদেরকে যেন আমরা কষ্ট না দেই। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারি। রাসূল বলেন যে বন্ধুদের মধ্যে আমাদের সবারই কম বেশ বন্ধু আছে। এই বন্ধুদের মধ্যে ওই বন্ধু তাদের কাছে ভালো যে বন্ধু তাদের বন্ধুদের মধ্যে ভালো। 10 জন বন্ধুর মধ্যে সবাই খারাপ না, এমন একজন বন্ধু আছে যে নামাজি। কি বলেন? আছে কিনা? 5 জন বন্ধু আছে নামাজ পড়ে না, একজন বন্ধু আছে নামাজি। এই বন্ধুগুলির মধ্যে কারা বালা? যে নামাজ পড়ে, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মানে, সেই কি ভালো বন্ধু। প্রতিবেশীর মধ্যে ভালো কে? প্রতিবেশী। রাসূল বলেন প্রতিবেশীর মধ্যে সেই প্রতিবেশী ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে জানবো যে আমি ভালো মানুষ, অথবা আমি কিভাবে জানবো আমি খারাপ মানুষ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো কাজ করবে আর এই কাজের পরে তোমার প্রতিবেশী যদি তারা যদি বলে যে এই লোকটা ভালো, তাহলে বুঝবা তুমি ভালো। তুমি একটা কাজ করলা, এই কাজের দ্বারা তোমার প্রতিবেশী বলল লোকটা খুব বাজে, লোকটা খারাপ, তাহলে বুঝতে হবে তুমি প্রতিবেশীর মধ্যে কি খারাপ। এজন্য যে আমরা আমাদের সার্টিফিকেট দেই ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, অথচ ভালো কে? আমার প্রতিবেশী যদি আমাকে বলে যে সে লোকটা ভালো, তাহলে বুঝতে হবে সে আসলে কি ভালো। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল 3 বার কথাটা বলেন যে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কে মুমিন না? রাসূল বলেন, যার জ্বালাতনের মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি মুমিন না। সে ব্যক্তি কি না? আমি একটা প্রতিবেশীকে, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেই, রাসূল বলে আমি মুমিন না। রাসূল যদি বলে থাকেন আমি মুমিন না, আর আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনি মুসলমান না। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের মধ্যে বলছে মুমিন না, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে
সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কই প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। রাসূল বলেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে সে জান্নাতে প্রবেশ করবে না, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের অনেকেই আছি যে আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দেই, হয়তো কথার দ্বারা, অথবা কাজের দ্বারা, অথবা অন্যের মাধ্যমে। কি বলেন? সরাসরি কষ্ট দেই না, ফোন দিয়া বলি যে ও যদি তোমার কাছে কোনো কাজের জন্য আসে তার কাজটা কইরা দিও না, এরকম বলি কি না? এজন্য ইশারা, ইঙ্গিতে অথবা প্রকাশ্যে, গোপনে কোনোভাবেই আমাদের প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। মুসনাদে আহমদের মধ্যে 2 নারীর ঘটনা আছে, যে এক নারী সে এত বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, এত বেশি নফল সালাত আদায় করে, নফল দান সদকা করে, নফল সিয়াম রাখে, সে এত বেশি আল্লাহর জন্য দান সদকা করে, তার নামটা এলাকার মধ্যে ছড়ায়া পড়ছে যে এই মহিলাটা দানশীল। এই মহিলাটা কি? দানশীল। কিন্তু এই মহিলা নামাজও পড়ে, দান সদকাও করে, রোজাও রাখে, কিন্তু তার মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, রাসূল এই মহিলার সম্পর্কে আপনি বলেন তার কি হবে? রাসূল বলেন, এই মহিলা জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। দেখেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, কিন্তু আপনার এই মুখ দিয়ে আপনার প্রতিবেশীরে কষ্ট দিলেন। এই কষ্ট দেওয়ার কারণে আপনি জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ রোজার থেকে গুরুত্ব কি বুঝাইলো? যে আমার প্রতিবেশী, তাদের সাথে আমার কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। আরেক নারীর কথা রাসূলের কাছে বলা হয়েছে, রাসূল সে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু এলাকার মধ্যে তার একটা নাম নাই, কিন্তু তার এই জবান দিয়া কাউরে কষ্ট দেয় না। রাসূল বলেন, এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের সমাজের মধ্যে যে একজনের লাউ ক্ষেত, একজনের দুন্দুল ক্ষেত, একজনের জমি নষ্ট করে ফেলতেছি, তার জায়গা কোথায় হবে বলেন? কই হবে? জাহান্নাম। দেখেন, লাউ সেটা কার পক্ষ থেকে আসে? কোনো মানুষের পক্ষ থেকে? আমি আপনি এখানে যারা আছি কেউ একটা লাউ বানাইতে পারো? একজনের সাথে আমার ঝগড়া হতে পারে, এজন্য তার লাউ ক্ষেত আমি নষ্ট করে ফেলবো? ওই লোকটার 6 ঘন্টা জায়গার মধ্যে লাউ ক্ষেত, এই পুরা লাউ ক্ষেতটারে কাইটটা শেষ করে দিছে। বলেন তো তার দুঃখটা কেমন? সে মানুষরে নিয়ে দেখাইতেছে, দেখো ভাই আমার ক্ষেতটারে কি করছে। তার এই লাউগুলি নিয়ে সে বাজারে বিক্রি করত, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিত। আপনি তো তার রিজিকের মধ্যে আঘাত করলেন, তারে কষ্ট দিলেন না, বরং আল্লাহ তাআলারে কষ্ট দিলেন। আল্লাহ তাআলার নিয়ামতগুলির আপনি নষ্ট করছেন, এর হিসাব আল্লাহর কাছে কি দিবেন বলেন? দিতে পারবো? যে একটা মানুষের মনে যে কষ্ট দিছে, মনে করেন আমার 20,000 টাকার লাউই আছে, 1 সপ্তাহ পরে আইসা যদি আমারে বলে, নেও তোমার আমি 20,000 টাকা দিয়ে দিলাম, তোমার লাউ ক্ষেতটারে আমি নষ্ট করে ফেলছিলাম, যে আমার মনে এই সময় যে দুঃখটা পাইছি, এই দুঃখটা কি বুঝবে? আর এই সময় যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারে ধ্বংস কইরা দাও, তখন আমার এই দোয়া থেকে তোমারে কে ফিরাইবে? বলেন, ফিরাইতে পারবে? রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার শক্তি আছে, এই হাত দিয়া মানুষের উপর আঘাত করবেন না, আপনার প্রতিবেশীর উপর আঘাত করবেন না। আমাদের একটু টাকা পয়সা হইলে আমার নিজের বড় হয় যে আমি কিছু একটা হয়ে গেছি, আমার থেকে নিম্ন শ্রেণীর যে আমার প্রতিবেশী আছে তার উপর আমি আক্রমণ করি, তার এলাকার মধ্যে থাকতে দেই না। আমি বিল্ডিং করি, 5 তলা বিল্ডিং করি, আমার বিল্ডিং এর যত ময়লা আছে আমার প্রতিবেশীর বাড়ির মধ্যে ফালাই। সে যদি কথা বলে, ভাই কেন আমার বাড়ির মধ্যে ফালাই দিছো, তারে আমি আক্রমণ করি। কি বলেন? বলি তুই কথা বলবে, তোর এলাকা সারা করো। আছে কিনা আমাদের সমাজে? যে আপনি যে আরেকজনকে কষ্ট দিতেছেন, ইবাদত বন্দেগী যা করবেন সব নষ্ট হয়ে যাইব। রাসূল তো হাদিসে বলছেন যে আপনার ঈমান থাকবে না, আপনি জান্নাতেও প্রবেশ করতে পারবেন না। এজন্য খাঁটি মুসলমানের একটা গুণ হলো কি, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি, যে সে তার হাত এবং তার মুখকে নিয়ন্ত্রণ করবে, এই মুখ দিয়ে কাউকে আঘাত করবে না, কাউকে কষ্ট দিবে না, হাত দিয়ে কারো উপর আক্রমণ করবে না। আমাদের প্রতিবেশীর মধ্যে
আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে দুই শ্রেণীর হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। এক শ্রেণীর মানুষ হলো টাকা পয়সাওয়ালা, আবার আরেক শ্রেণীর মানুষ হলো টাকা পয়সা নাই বা কম। কি বলেন? আমরা যারা চলাফেরা করি আমাদের একটা মহল্লার মধ্যে সবাই কি ধনী? সবাই ধনী? সবাই ধনী না। কিছু লোক হয়তো ধনী, আর কিছু অধিকাংশ লোকই থাকে কি দরিদ্র, গরিব বা মধ্যম ফ্যামিলির। আল্লাহ তাআলা বলেছেন যে যাদেরকে আমি আল্লাহ তাআলা মাল দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা টাকা দিয়েছি, তাদের উপর হক রয়েছে। যারা তাদের সমাজের মধ্যে অভাবী আছে, দরিদ্র আছে, তাদেরকে তারা দেখবে। তারা দেখবে যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, তারা তাদের যে অভাবী মানুষ আছে, প্রতিবেশী আছে, তাদেরকে তারা কি করবে? দেখবে। আল্লাহ তাআলা সূরা জারিয়ার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমার প্রতিবেশীর মধ্যে যারা ভিক্ষুক, যারা বঞ্চিত, তাদের প্রতি তোমার মালের মধ্যে হক আছে। কি আছে? হক আছে। কেমন? যেমন দেখেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমারে ও ফকির বানাইতে পারত, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমারে মাল নাও দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমারে মাল দিছেন মানে কি আমারে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। মাল কে দিছে? আল্লাহ দিছে। একজনের মনে করেন 10 কোটি টাকা আছে, ভূমিকম্প কিছুদিন আগে হয়েছে না? এই ভূমিকম্পে যদি তার 5 তলা বিল্ডিংটা নষ্ট হয়ে যায়, সে কি দাবি করতে পারবে যে আমি 5 কোটি টাকা দিয়ে আমি বিল্ডিং করছিলাম, আমার সব শেষ? হাই হুতাশ করলে 5 টাকা পাইবে? পাইবে না। তাহলে মাল দিছে কে? আল্লাহ তাআলা। আবার মাল দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার এই মালের মধ্যে হক আছে কার? তোমার প্রতিবেশীর। আমাদের অনেক প্রতিবেশী আছে যারা মধ্যম ফ্যামিলির লোক, যে তাদের ঘরের মধ্যে খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারা মানুষের কাছে চাইতেও পারে না লজ্জার কারণে। আছে কিনা? অনেক মানুষ, অনেক ফ্যামিলির লোক আছে মানুষের কাছে বলতেও পারে না, বা তারে দেখা বুঝাও যায় না তার যে এই জিনিসটার প্রয়োজন। আছে কিনা? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকদের জন্য তোমার যে মাল আছে তাদের প্রতি খরচ করা আমি আল্লাহ তাআলা তোমারে দায়িত্ব দিয়ে দিলাম। কে দায়িত্ব দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইযলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করবে না, সে তার ভাইকে অন্য কারো যে তার উপর জুলুম করবে তার হাতে সে ছেড়েও দিবে না। রাসূল বলেন যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রয়োজন পূরণ করবে। কি করবে? যে আপনি মনে করেন আপনার প্রতিবেশীর ঘরের ভিতরে খাবার নাই, আল্লাহ তাআলা আপনারে মাল দিছে, টাকা পয়সা দিছে, আপনি 5,000 টাকা দিলেন, এই 5,000 টাকা দিয়ে সে 1 সপ্তাহ খাইতে পারবে। আপনি যে কাজটা করলেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনারে আখিরাতে দিবে। যে আল্লাহ তাআলা আখিরাতে আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলি আল্লাহ তাআলা পূরণ করবে। কে পূরণ করবে? আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, তোমরা যারা ভালো কাজ করবে তোমরাই সফল কাম হবে। ভালো কাজ করলে আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি কি হবেন? সফল হবেন। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে বলেন, ইন তুকরিদুল্লাহা করজান হাসানান ইউযাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে করজ দাও, আমি আল্লাহ তাআলাকে ঋণ দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ দিব। আল্লাহরে আমরা কিভাবে করজ দিব? আল্লাহরে কিভাবে আমরা ঋণ দিব? আল্লাহ কি অভাবী? কি বলেন? আল্লাহ আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসবে যে আমার 5,000 টাকার প্রয়োজন, তুমি আমার 5,000 টাকা দাও? তাহলে আল্লাহ কেন বলছেন যে যদি তোমরা আমারে ঋণ দাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ বাড়ায় দেব? এটার উদ্দেশ্য হলো যে আমার যে প্রতিবেশী আছে তাদেরকে ঋণ দেওয়া। কি দেওয়া? তাদেরকে ঋণ দেওয়া। যে আমাদের অনেক প্রতিবেশী আছে টাকা পয়সা নাই, ব্যবসা ভালোভাবে করতে পারে না। একজনের মনে করেন একটা বিবাটেক নষ্ট বা অ্যাক্সিডেন্টে দুর্বল হয়ে গেছে, বিবাটেক আর চালাইতে পারে না, আপনি 5,000 টাকা দিলেন, তারে সাহায্য করলেন যে বিবাটেকটা তুই কি কর, ঠিক কইরা তুই নিয়ে আবার চালা।
আপনি যে তারে 5,000 টাকা দিলেন, যে তোর যেদিন টাকাগুলি মনে চাই সেদিন তুই আমারে দিয়া দিস, কি দিয়া দিস? তোরে আমি সুযোগ দিলাম, যেদিন মনে চাই সেদিন তুই আমারে টাকা দিয়া দিস। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মাই ইয়াসসারু আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কাউকে অবকাশ দেয়, মনে করেন আমার 10,000 টাকার প্রয়োজন, আমি আপনার কাছে বললাম আপনি আমারে 10,000 টাকা দেন। দেওয়ার পরে আমরা কি বলি, যে তুমি আমারে আজকে 12 তারিখ, আগামী মাসের 12 তারিখে টাকাটা ফেরত দিও। কিন্তু আপনি এই কথা বলেন নাই, আপনি টাকাটা দিছেন আর তারে বলছেন যে তোমার যেদিন মনে চায়, যেদিন তোমার সচ্ছলতা আসবে, টাকা পয়সা তোমার হাতে আসবে, সেদিন তুমি আমারে টাকাটা দিও। আল্লাহ রাসূল বলেন, যারা এরকম করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সাথে ভালো আচরণ করে। কি আচরণ করে? ভালো আচরণ করে। আমরা তো এখন এমন হয়ে গেছি, টাকা দিতে গেলেই আমরা লাভ খুঁজি। কি বলে, 10,000 দিলে 12,000 দিবে মাস শেষ হইলে, এরকম বলি না? যে এরকম যারা করে এটাই সুদ। এটা কি? সুদ। আর যারা মানুষকে ঋণ দিবে, যারা মানুষকে কর্জে হাসানা দিবে, তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করছে। কেমন উত্তম ব্যবস্থা? এক ইবনে মাজার হাদিসের মধ্যে আছে, আপনার কাছ থেকে কেউ টাকা নিছে, আপনি তারে টাকা দিলেন, সে আপনারে একটা সময় দিল, ভাই আগামী মাসের 10 তারিখে আমি তোমারে টাকা দিয়ে দিব। কিন্তু 10 তারিখে সে টাকাটা দিতে পারে নাই। আপনি তার কাছে আর টাকাটা চান নাই, সে আপনারে টাকাটা দিছে 20 তারিখে। তাহলে সে কি যে ওয়াদা দিছিল, ওয়াদা কি ঠিক আছে না? ওয়াদা বরখালাফ হয়ে গেছে, তার 10 দিন দেরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন যে দেরি হয়েছে, প্রতিদিনের বিনিময় আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান সৎকার সওয়াব দান করবে। যে আপনি 10,000 টাকা দিছেন, প্রতিদিন আল্লাহর রাস্তায় 10,000 টাকা দান সৎকার করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। আরেক হাদিসের মধ্যে আছে, কেউ যদি কাউরে ঋণ দেয়, দেওয়ার পরে তারে অবকাশ দেয়, ভাই তোমার যেদিন মনে চাই সেদিন তুমি আমারে টাকাটা দিও, অথবা তারে বলে যে আমি তোমারে মাফ কইরা দিছি, এই দুইটার একটা সে গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা এই যে ব্যক্তি মানুষকে করজ দিবে তাদেরকে আল্লাহ তাআলা ওইখানে দাঁড়া করায় রাখবে। তাহলে করজ দেওয়ার মধ্যে লাভ না লস? লাভ। আর আমরা যে সুদ দেই, সুদের মধ্যে লাভ না লস? লস। বলা হয়েছে কেউ যদি সুদের গুনাহ করে, যে সুদের গুনাহ এত নিম্ন যে একজন, আমাদের এখানে যারা আছে, আমরা কি আমাদের মার সাথে জিনা করতে পারব? বলেন। এরকম 36টা বড় গুনাহ আছে। 1 টাকা কেউ যদি সুদ খায়, তার মার সাথে জিনা করলে যে অপরাধ, তার থেকে বড় অপরাধ হয়। তাহলে অপরাধটা বেশি না ছোট? বেশি। আর আপনি যদি মানুষকে করজ দেন, তাহলে সওয়াব বেশি না কম? বেশি। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র যদি হতে চান, তাহলে মানুষকে মাঝে মধ্যে করজ দিবেন। কি দিবেন? করজ দিবেন। একটা মানুষরে বইলা দিবেন যে ভাই তোর যেদিন মনে চাই, যেদিন তোর মধ্যে সচ্ছলতা আসবে, তুই সেদিন আমার টাকাটা ফেরত দিস। এই কথাটা যে বললেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদিন আপনার আমলনামায় দান সৎকার সওয়াব দান করবে। 5,000 টাকা দিছেন, সে 1 বছর আপনার টাকাটা নিয়ে বুক করতেছে, 1 বছর আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান সৎকার সওয়াব দান করবে। তাহলে সওয়াবগুলি কি বেশি না কম? বেশি। আমরা এই কাজগুলি করি না। করজ দিব কেন? সুদ এনেও কি বলেন, সুদ দিয়ে দিই। 50,000 টাকা দিলে 5,000 টাকা 1 মাসের অগ্রিম আগে লাইখা দিই, 45,000 টাকা দিয়ে দিই। এরকম করি কি না? এরকম আমরা করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা মানুষকে ইহসান করো। যারা মানুষের উপর দয়া করে, ইহসান করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কি করেন? ভালোবাসেন। আপনি একজনের উপর দয়া করবেন, ইহসান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, তোমরা মানুষকে হাদিয়া দাও। কি দাও? হাদিয়া, উপহার দাও। যে হাদিয়া দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে যে হিংসা আছে, যে বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং একজন আর অন্যজনের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দান করবেন। এজন্য আমাদের যে প্রতিবেশী আছে, তাদেরকে আমরা হাদিয়া দিব। এই হাদিয়ার দেওয়ার দ্বারা আমার প্রতিবেশীর সাথে আমার একটা ভালো সম্পর্ক হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট ভরে খায়া ঘুমায় অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আমি ভালো করে খায়া ঘুমাইলাম আর আমার প্রতিবেশী না খায়া দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, রাসূল বলেন সে ব্যক্তি মুমিন না। কি না? মুমিন না। যে আমি যে খাইলাম, আমার নিজের চিন্তা করলাম, আমার ফ্যামিলির চিন্তা করলাম, আর আমার প্রতিবেশী অনাহারে থাকতেছে, রাসূল বলতেছে কি আমি মুমিন না। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো। কি বলেন? আমি আর আপনি কি চাই আমার ফ্যামিলির লোকেরা না খায়া থাকুক, অনাহারে রাত কাটাক? আমরা চাই না। তাহলে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার না? এজন্য আল্লাহ রাসূল, ইয়া আবা যাররিন ইযা তাবাখাত মারকাতান ফাআকসিরু মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, রাসূল হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন, হে আবু যর, তুমি তোমার তরকারির মধ্যে জুল বাড়ায়া দাও। তরকারির মধ্যে কি বাড়ায় দিতে বলছে? জুল। কেন? যে তোমার তরকারিটা যেন তোমার প্রতিবেশীকে দিতে পারো, এই জন্য তুমি তরকারির মধ্যে জুল কি করো? বাড়ায়া দাও। আজ তো দেখা যায় আমরা যদি এক মার 4টা সন্তান থাকি, আমাদের 4টা ভাই থাকে, তাহলে আল্লাহ যদি 4 জনের অবস্থা ভিন্ন ভিন্ন রাখে, এক ভাইয়ের অবস্থা বা 3 ভাইয়ের অবস্থা মনে করেন সমাজের মধ্যে ভালো, 3 ভাই ভালো মতে চলাফেরা করে, ভালো খাবার খায়, কিন্তু আমার ভাইটা যে অসহায়, সে যে ভালো খাইতে পারে না আমি জানি, তারপরে আমার ভাইটারে দেই না। আছে কিনা? দেই কিনা? আমরা দেই না কিন্তু। অথচ রাসূল বইলা গেছে আরো 1500 বছর আগে যে তুমি তোমার প্রতিবেশীরে দিতে পারো, এজন্য তরকারির মধ্যে কি করো? জুল বাড়ায় দাও। আমরা আজকা থেকে নিয়ত করি যে আমি যদি কোনো খাবার পাক করি, আমার বিবিরে বলবো জুল বাড়ায় দেওয়ার জন্য, আমার তরকারি থেকে একটা অংশ যেন আমার প্রতিবেশীর ঘরে যায়। এই আমলটা যদি আমি করতে পারি, এটার বিনিময়ে রাসূল বলেন তুমি জান্নাতে প্রবেশ করবা। আমলটা কি কঠিন? সহজ। যে আমরা যারা খাবার ঘরের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে বলেন 4 জনের খাবার 5 জনের জন্য যথেষ্ট, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। যারা আপনারা মেসে অথবা বিভিন্ন জায়গায় একসাথে খাবার খান, দেখবেন 4 জনের খাবারটা 5 জনে খাওয়া যায়। ঘরের ভিতরে যদি 7 জনের জন্য আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন, তাহলে প্রতিবেশীর জন্য 1 জনের খাবারের ব্যবস্থা করতে পারবেন না? অবশ্যই পারবেন। এজন্য আমরা আমাদের প্রতিবেশীকে কি করব? মাঝে মধ্যে তাদেরকে কি করব? হাদিয়া দিব। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইয়া নিসাল মুসলিমাত, আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেছেন, হে নারীরা, তোমাদের কাছে যখন মানুষ হাদিয়া নিয়ে আসে তখন তোমরা তাদের হাদিয়া ফেরত দিবা না। কি দিবা না? ফেরত দিবা না। আমাদের সমাজের মধ্যে অনেক নারীরা আছে, কারো বাড়ি থেকে যদি তাদেরকে হাদিয়া দেই অথবা কোনো কিছু দেই, তাহলে জিনিসটা ফেরত দিয়া দেয়। কি বলেন? রমজান মাসে আপনি ইফতার পাঠাইছেন, আপনার ইফতার রাখবে না, ইফতারটা আপনারে ফেরত দিয়া দেয়। কুরবানির সময় গরুর গোশত দিলেন, গোশতটা আপনার বাড়িতে আবার ফেরত দিয়া দেয়। রাসূল নিষেধ করেছেন যে একটা লোক আপনার শত্রু হতে পারে, কিন্তু সে আপনার বাড়িতে হাদিয়া পাঠাইছে, ওই হাদিয়াটা আপনি রাখবেন। যদি আপনার মনে না চায় আরেকজনকে দিয়া দিবেন, তারপরে আপনি ফেরত দিয়া তারে কষ্ট দিবেন না। আমরা করি কি না? আমার সাথে মনে করেন আমার প্রতিবেশীর ঝামেলা আছে, সে যদি আমার বাড়িতে কোনো কিছু পাঠায়, আমি খাবারটা সাথে সাথে কি করি? ফেরত দিয়ে দিই। এগুলি আমরা করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, আমার 2টা প্রতিবেশী আছে, কিন্তু আমার কাছে খাবার আছে একজনের, আমি কার কাছে এই খাবারটা পৌঁছাইব? রাসূল বলেন, যে তোমার নিকটবর্তী, যে তোমার কাছের, তার কাছে তুমি এই খাবারটা কি করো? পৌঁছায় দাও। ইসলামের মধ্যে 2টা কাজ উত্তম। কয়টা? 2টা। ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল বলেন 2টা কাজ উত্তম। একটা হলো তুমি যারে চিনো এবং যারে চিনো না তাকে কি করো? সালাম দাও। আর মানুষকে খাবার খাওয়াও। কি করো? মানুষকে খাবার খাওয়াও। অনেক লোক জাহান্নামে যাবে, তাদের অপরাধ থাকবে 2টা। কয়টা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
আল্লাহ তাআলা আমাদের প্রতিবেশী যারা আছে, যারা টাকাওয়ালা, যারা দনওয়ালা, যারা মালওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমারে জাহান্নামের আগুনে প্রবেশ করাইছে, কি কারণে তুমি জাহান্নামে আসলা? তখন আমরা বলবো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আল্লাহ তোমার উপর ঈমান আনছিলাম কিন্তু নামাজ পড়ি নাই। কি করি নাই? আমরা অনেকে আছে আল্লাহর উপর ঈমান আনছি কিন্তু নামাজ পড়ি না, সপ্তাহে একদিন নামাজ পড়ি। আছে কিনা? কি বলেন, আছে কিনা? ধরা খাইয়া যাইবেন। কোথায় ধরা খাইবেন? আমার কাছে না, হুজুরের কাছে না, আল্লাহর কাছে ধরা খাইবেন। ওই দিন যদি না বাঁচেন তাহলে দুনিয়ার কারো কাছ থেকে বাঁচতে পারবেন না। পারবেন? আল্লাহ বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আল্লাহ আমরা ঈমান আনছিলাম ঠিকই কিন্তু আমরা নামাজ পড়তাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করেছি। তারপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা আমাদের যে প্রতিবেশী আছিল, আমাদের সমাজের মধ্যে দরিদ্র লোক ছিল, অভাবী লোক ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না, খাবারের ব্যবস্থা করতাম না, এই কারণে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ যদি কাউরে টাকা পয়সা দেয়, আল্লাহ যদি কাউরে ধনী বানায়, আর আমার প্রতিবেশী যদি দরিদ্র থাকে, অভাবী থাকে, গরিব থাকে, তাদেরকে যদি আমি খাবারের ব্যবস্থা না করি, তাহলে এর কারণে আমি কোথায় যাব? জাহান্নামে যাব। কে বলেছে কথা? আল্লাহ তাআলা বলেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, যে তুমি যদি তোমার প্রতিবেশীকে খাবারের ব্যবস্থা না করো তাহলে তুমি জাহান্নামে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। যে আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন, আল্লাহ তাআলা আপনার উপর কি করবে না? দয়া করবে না। যে একজন মুসলমান অন্য মুসলমানের হক হইল 6টা। আমার সাথে আপনার দেখা হয়েছে, এই দুইজনের মধ্যে হক কয়টা আছে? 6টা। একটা হক কি? দেখা হলে পরস্পর সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। কিন্তু আমরা এই সালামটা আজকে ভুলে গেছি। যারে চিনি তাদেরকে সালাম দেই, আর যারে চিনি না তাদেরকে সালাম দেই না। অথবা আমরা নিজেদেরকে একটু অহংকারী ভাবি যে আমি কেন সালাম দিব, সে আমারে সালাম দিবে। কি বলেন? আমি যদি মুরব্বী হয়ে থাকি, আমি কেন ছোট বাচ্চারে সালাম দিব, এ আমারে সালাম দিব। কি বলেন? মক্তবের বাচ্চা সালাম দেয় না, মাদ্রাসার নুরানির পোলা, মসজিদের সভাপতি সেক্রেটারি সালাম দেয় না, উস্তাদের কাছে গিয়া ছাত্র নামে বিচার দেয়, হুজুর আপনার ছাত্ররা সালাম দেয় না। তুমি সালাম দিলে গুনাহ হবে? তুমি কেন সালাম দাও না? তোমার ভিতরে এত অহংকার কেন? তুমি ছোট বাচ্চারে সালাম দিতে পারো না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সাহাবীর দেখা হলে রাসূল সর্বপ্রথম সালাম দিতেন। রাসূলের আদর্শ কি ছিল আর তোমার আদর্শ কি? আমি মসজিদের সভাপতি, আমারে মানুষে সালাম দিতে হবে, আমি কেন সালাম দেব? এরকম হয়ে গেছে না? আমাদের ভিতরে অহংকার ঢুকে গেছে। তো এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হলে কি দেওয়া? সালাম দেওয়া। সে যদি আমার সাথে দেখা হয়, সালাম দেওয়া। 2 নম্বরে সে যদি আমারে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা। 3 নম্বরে সে যদি আমার কাছে ভালো কোনো পরামর্শ চায়, ভাই আমি তো নামাজ পারি না, নামাজ পড়তে পারি না, তুমি তো নামাজ পড়তে পারো, সূরা কেরাত জানো, আমারে কয়টা সূরা তুমি শিখায়া দাও, এরকম পরামর্শ চাইলে তারে ভালো পরামর্শ দেওয়া। একটা মানুষ যখন হাসি দেয়, হাসিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, হাসির জবাবে কি দেওয়া? আলহামদুলিল্লাহ। এর জবাবে বলা ইয়ারহামুকাল্লাহ। তারপরে আরেকটা হক হলো কেউ যদি অসুস্থ হয় তারে দেখতে যাওয়া। 6 নাম্বার হলো আমার প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজার মধ্যে কি হওয়া? শরীক হওয়া। এজন্য আমরা যারা আমাদের এখানে আসি, আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া। কি বলেন? কষ্ট দেওয়ার শাস্তি কি? হাদিসে তখন বললাম যে আপনি আপনার প্রতিবেশীর সাথে যদি কোনো অপরাধ করেন তাহলে 10 গুণ বেশি অপরাধ আপনার হবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।